السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع ولا خلة ولا شفاعة. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين الرحيم الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দিনদার ইমানদার মুসলমান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা। ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে দয়াতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ ক্ষমতা না দেন। এটা ভাবতে হবে আমাদেরকে, নিজস্ব কোনো আমাদের ক্ষমতা নাই। এক পা উঠালাম আর এক পা উঠাতে পারবো কিনা আল্লাহু আলাম, আল্লাহ জানে। আজকে আছি, কালকে থাকবো কিনা আল্লাহ জানে। তো যেটুকু সময় আমাদেরকে আল্লাহ দিয়েছে, হায়াতে জিন্দেগি, এই দুনিয়ার হায়াত আল্লাহ যতটুকু দিয়েছেন এটাকে খুব মূল্যবান মনে করে। হেলায়, অবহেলায়, অলসতায় এই সময়টাকে অপচয় না করে কর্ম করার সঙ্গে সঙ্গে আপনাকে ধর্ম করতে হবে, ইবাদত করতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আগে আমার ইবাদত করো, আগে আমার ইবাদত করো, তারপরে তুমি কর্মে মুক্ত হও। আমি আল্লাহ তোমার সেই কর্মে রহমত বরকত নাযিল করব। আর আল্লাহর বরকত রহমত যদি না হয় তো বাবা সফলতা পাওয়া যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ হক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া রাহতে বারসিনা পাপীদের উদ্ধারকারী সাহারা সাহারা আমিনা আব্দুল্লাহ আহমদ মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম মুর্শিদ হক বর্ণিত হক মুহাম্মদ। আমরা দুনিয়ায় বাস করছি, মানুষের আপদ বিপদ বাধা মুসিবত কখন কার আসবে কেউ জানে না। হযরত মুসা আলাইহিস সালামের একটা ওয়াকিয়া সহিহ হাদিস থেকে বর্ণনা আছে। কিছু কিছু পাড়ায় এমন লোক থাকে যার আচারে ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, জ্বালা যন্ত্রণা। এত জ্বালায় প্রতিবেশী এখনো আছে বর্তমানে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের জানাজায় গিয়ে যদি 10
বলে এই লোকটা সৎ ছিল, এই লোকটা ভালো ছিল। আমার আল্লাহ বলে লোকটা যদি নামাজ রোজা ইবাদত করতে কর্ম করেছে, 10 জন প্রতিবেশী যখন সাক্ষী দিল লোকটা সৎ ছিল, ভালো ছিল, নেককার ছিল, আমি আল্লাহ ওই ব্যক্তির আর কোনো গুনাহ বাধা করব না, ওই গুনাহ বাধাকে আমি মিটিয়ে দিয়ে ওই ব্যক্তিকে আমি জান্নাতি বানিয়ে দেব। মুসলমান বাবাজি বলার আমরা কি ওই রকম আদর্শ করতে পেরেছি নাকি যে আমার প্রতিবেশী আমার উপরে সন্তুষ্ট থাকবে, আমার আত্মীয় স্বজন আমাদের উপরে সন্তুষ্ট থাকবে? না না, আমাদের কাজ হলো আমার প্রতিবেশীকে জানাবো, আমার প্রতিবেশীকে কি করে আমি বিপদে ফেলবো, আমার আত্মীয় স্বজনকে কি করে আমি ঠকাবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা জীবন যাপন করি। বাবা 10 জন প্রতিবেশী যদি আপনার জানা যায় বলে দেয় লোকটা নেককার, আমার আল্লাহ বলে ওই লোকটাকে আমি নেককার বানিয়ে দিলাম। তাহলে ভাবতে হবে কেমন করে বলবে আমার আচার ব্যবহার ওইরকম আমি হয়েছে, আমি তো নিজের স্বার্থেই ব্যস্ত, নিজের তারিফ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটা ওরকম জালিম লোক ছিল, তার কাজ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর উপরে জুলুম করা, অন্যায় করা, প্রতিবেশীকে শোষণ করা। হযরত মুসা নবীর কাছে গিয়ে সমস্ত গ্রামের লোককে বলল, ও নবী মুসা, আপনি তো দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করেন, ওই জালিম লোকের জুলুম এত বেড়ে গেছে, অন্যায় এত করে আমাদের উপরে, ওই লোকটা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে মারা যায়। আল্লাহ তাআলার ওয়াদার কাছে মুসা আলাইহিস সালাম দুই হাত তুলে দোয়া করলেন, এ মাবুদ, তোমার বান্দারা এই জালিম লোকের জুলুমে অতিষ্ঠ হয়ে গেছে, তারা আর সহ্য করতে পারে না। ও রব্বুল আলামিন, এই জালিমের মৃত্যু দিয়ে তোমার বান্দাদেরকে তুমি শান্তি দাও। আমার আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও নবী মুসা, আপনি বলেন ওই জালিম লোকটা, অত্যাচারী লোকটা এইবারে যাচ্ছে সফরে, বিদেশে যাচ্ছে, ওই লোকটা বিদেশে যাবে বটে, কিন্তু আর ফেরত ঘরে গ্রামে আসবে না। হযরত মুসা নবী সমস্ত লোককে বলে দিলেন যে ওই লোকটা, জালিম লোকটা সফরে যাচ্ছে, সফরে গিয়ে আর ফিরে আসবে না, ওখানে সে মৃত্যুবরণ করবে, মারা যাবে। আল্লাহ এটা আমাকে বলে দিলেন, তোমরা নিজের বাড়ি চলে যাও। হযরত মুসা নবীর কথা শুনে সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি চলে গেল। 1 মাস 2 মাস করে 6 মাস পরে ওই জালিম লোকটা আবার ফিরে গ্রামে চলে এসেছে। জালিম লোকটা যখন গ্রামে চলে এসেছে, গ্রামের লোকেরা মুসা নবীর বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। ও নবী মুসা, আপনি যে বলেন আল্লাহর সঙ্গে আমার কথা হলো, আল্লাহর সঙ্গে আমার আলোচনা হলো, লোকটা আর ফিরে আসবে না, লোকটা তো ফিরে চলে এলো, তাহলে কি আপনি মিথ্যা কথা বলেছেন নাকি? আল্লাহর সঙ্গে কোনো কথা হয়নি নাকি? হযরত মুসা নবী আল্লাহকে বলেন, মাবুদ, এই জন্য পূর্ণ উল্টা কথা হয়ে গেল। আপনি বলেছিলেন লোকটা ফিরে আসবে না, লোকটা সফরেই মারা যাবে, দেশেই মারা যাবে, ওই জালিম ব্যক্তিটা আবার ফিরে এসেছে। এবার তো আমি অপমান হয়ে গেল, আমি অপদস্থ হয়ে গেলাম, আমার মান সম্মান চলে গেল। আল্লাহ এর কারণটা বলেন, আপনি বলেছিলেন আপনার কথাটা আমি গ্রামের লোককে বলেছি, কিন্তু উল্টো হয়ে গেল, লোকটা ফেরত এলো। কারণটা কি? কোন কারণে লোকটা ফেরত এলো? আপনি বললেন, আমি বলে দিলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, যাও যাও ওই লোকটার বাড়ি যাও, যে ব্যাগটা নিয়ে গিয়ে, যে ব্যাগটা শহরে নিয়ে গিয়েছিল, বিদেশে নিয়ে গিয়েছিল, ওই ব্যাগটা দেখো, ওই ব্যাগটার ভিতরে আস্তাম সাপ আমি আল্লাহর কুদরতে ভরে দিয়েছিলাম, যাতে ওই সাপের কামড়ে লোকটা মারা যায়। কিন্তু ওই লোকটা যখন ভিখারিকে, ভিক্ষুককে, ফকিরকে যখন দান করলো, একটা রুটি, দুইটা রুটি, তিনটা রুটি যখন এইভাবে দান করলো, লোকটা সামনে, লোকটা ওই ব্যাগের ভিতরে
ভিতরে যে সাপটা ছিল, সাপটার মুখে বাঁধন পড়ে গেল, একটা বিধান করলো, বাঁধন পড়লো একটা, দুইটা রুটি দান করলো, আরেকটা বাঁধন পড়লো, তৃতীয় রুটিতে আরেকটা বাঁধন পড়লো। আল্লাহর কুদরত বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হলো আস-সাদকাতু তুরাতুল বালা, মানুষ যদি দান করে তার বারাত হয়ে যায়। নবী মুসা সাপের কামড়ে লোকটা মারা যেত, কিন্তু রুটি দান করার কারণে লোকটা আর সাপের কামড় পেল না, সাপটাকে কামড়াতে পারল না, লোকটা সহি সালাম জীবিত গ্রামে ফিরে চলে এসেছে। সমস্ত লোককে হযরত মুসা নবী জামায়াত করলেন, চলো তার বাড়িতে। কারণ মুসা নবী মিথ্যা হয়ে যাচ্ছেন, আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর ওয়াদা গ্রামের লোক শুনিয়েছিল লোকটা মারা যাবে, কিন্তু লোকটা চলে এসেছে, আল্লাহ জানিয়ে দিলেন কি কারণে এসেছে। এবার হযরত মুসা নবী সমস্ত গ্রামের লোককে গিয়ে বললেন, ওই লোকটাকে, বাবা তুমি যে ব্যাগটা নিয়ে সফরে গিয়েছিলে ওই ব্যাগটা দাও। বলে কেন? বলে দাও, ব্যাপার আছে। হযরত মুসা নবী ব্যাগটা নিয়ে যখন ব্যাগটা ছাড়লেন, ওই ব্যাগের ভিতরে বিরাট সাপের ইয়েরোবামের ব্যাগের ভিতর থেকে মুসা নবী গ্রামের লোককে নির্দিষ্ট করে বলেন, এই দেখো সাপ। আল্লাহ তাআলা নিজের কুদরতে তার ব্যাগের ভিতরে সাপ ধরেছিলেন যাতে সাপের কামড়ে লোকটা মারা যায়, কিন্তু মানুষ যখন দান করে ওই দান করার কারণে তার ওই বিপদ আল্লাহ দূর করে দেয়। লোকটিকে বললো যে আপনি যে সফরে গিয়েছিলেন কি বলেছিল? বলছে আমি যখন সফরে যাই একটা ফকির এসে একদিন বলল যে আমি অনাহারে আছি, আমাকে কিছু দান করেন। আমার কাছে তো কিছু ছিল না, সফরে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়ে গিয়েছিলাম নিজের খাবার জন্য, তো ওই রুটির মধ্যে থেকে আমি একটা রুটি দান করলাম। তারপরে তারপরের দিন আবার একটা ফকির আমার কাছে কিছু খাবার চাইলো, আমি আরেকটা রুটি দান করলাম। আবার তৃতীয় দিন আরেকটা ফকির আমার কাছে কিছু খাবার চাইলো, আমি তাকে আবার আরেকটা রুটি দান করলাম। হযরত মুসা নবী বলেন, দেখো ও গ্রামবাসীরা, তোমরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুম একটা নির্ধারিত ছিল যে লোকটা সাপের কামড়ে মারা যাবে, এটা ঠিকই, কিন্তু লোকটা যখন দান করলো, দানের পাওয়ার এত হলো, দানের সদকা এত হলো যে ওই লোকটাকে আর সাপ কামড়াতে পারলো না। পরস্পর তিনটা বাঁধন আল্লাহর কুদরতে ওই দানের ওসিলাতে পড়ে গেল। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পাল্টে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার নসিবে রেখেছে এটাকে পাল্টাতে পারে একমাত্র আপনার দান। তো আমরা এখানে এসেছি, কেউ নিজের ভাগ্য বলতে পারবে যে আমার ভাগ্যে কখন কোন আপদ বিপদ বালা মুসিবত আছে? কেউ বলতে পারবে। এই জন্য মানুষকে মাঝে মাঝে দান করতে হয়। অজানা বিপদ যেটা আমি জানি না ভবিষ্যতে আমার কাছে আসবে, সেটা যাতে আমার কাছ থেকে দূরে চলে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকমই সাহাবাদেরকে বললেন যে আস-সাদকাতু তুরাতুল বালা, সাদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। নসিবে লেখা ছিল যে এই বিপদটা আসবে, কিন্তু আপনি দান করলেন, ওই দানের ওসিলা আপনার বিপদটা কেটে গেল। ব্রাদারাল্লাহ ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আল্লাহু বাইউন ওয়ালা ফীহি ওয়ালা শাফাআ। আমার দেওয়া উচিত, আপনি রোজগার করছেন অবশ্যই ব্রেন বুদ্ধি খাটিয়ে, কিন্তু দিয়েছেন আমার আল্লাহ, ওই উচিত থেকে আল্লাহ কিছু আপনাকে দান করতে বলছে। তো ব্রাদার, এই সিলসিলায় আপনাদের মিনার মসজিদের মাইকে রাখার ঘর তৈরি হচ্ছে, আলোচনা চলছিল, কিছু দিতে হবে, কত কমপ্লিট হবে, আনকমপ্লিট ঘর পড়ে রয়েছে। আপনারা সকলে বলে না যে আগে রোজা 10 লাখি, বাবা 10 জনা যদি দেয় কোনো কাজ আটকায় না, 10 জনা যদি একটু একটু করে আগে আসে তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। তো বাবা আসুন, 5 মিনিট মাত্র সময় আছে, যেটা দিবেন বা দিয়েছেন বা দিবেন নাম লিখে দেন বা যারা এনেছেন দিয়ে দেন। আল্লাহ তাআলা এই পবিত্র ঘর এর চাইতে উত্তম দানের জায়গা আর হবে
বাবাজি দিতে হবে আপনাদের দানের সব কাজ হয়েছে। এই মসজিদ দেখছেন এই সব টালি যত মোজা মার্বেল ফ্যান রং সব আপনাদের দানে, অন্য জায়গায় লোক করেনি বা অটোমেটিক হয়ে যায়, এই দানের মধ্যে সব হয়েছে। মাতিনের নামে আপনার মাতিন একটু দেখেন তো ভালো সবাই নরকম করে দেন, ইনশাআল্লাহ কাজ কমপ্লিট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানের ওসিলা বা বললাম না আপনি কি নাম পরিণতি লেখান যারা আনেন একটু লেখান, কখন কার নিঃশ্বাস বন্ধ হবে বাবা কেউ জানে না, সব করে থেকে যাবে শূন্য হাতে সাদা কাপড়ে পরে জড়িয়ে রেখে দিবে, কেউ নিয়ে যেতে পারেনি। যেমন এসেছেন শূন্য হাতে, দুনিয়ায় যাবেও শূন্য হাতে, মাঝখানে খেলা রয়েছে দুনিয়ার মায়ার জাল। এই জালের মধ্যে থেকে আপনাকে ভাবতে হবে কবর, যে আমাকে আপনাকে সকলকে সব মানুষকে কেউ বাঁচাবে না যে আমি কবরে যাব না, আমি মরবো না, এরকম কেউ নাই যে মরবো না এরকম বলতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সিস্টেম করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মওত জীবন মরণ বানালাম, জিন্দেগি মওত বানালাম, এরকম এই জন্য বানালাম যে দেখি আমার বান্দারা কে আমাকে আমার ইবাদত করে, কে আমার বান্দা আমাকে আমার মহব্বতে লেবু ভাই 2000 লেবু ভাই 2000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনার কারবারে দিয়ে পাঠাও, তো দান নাম করে। লিখে হ্যাঁ? নাম লিখে রাখুন। ঠিক আছে। আপনারা ভাবছেন যে হয়তো আচ্ছা আপনি ভাই মাসে বলেছিলাম খরচা হবে 1 লাখ, এখন পর্যন্ত ট্রেনের টুনে 15,000 হবে, তো খরচা 1 লাখ আর 15,000 বাকিটা কোথা থেকে যাবে, কে দিবে? ইনশাআল্লাহ আমাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ হবে, কোনো কাজ আটকাই আপনারাই করেছেন, আবার করবেন, তবে ভাবনা চিন্তা করছেন। এখন ব্যবসার অবস্থা ভিড়, কিন্তু দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রহমত বর্ষণ করে, তো বলেছিলাম যে আল্লাহ যদি দেয় তো কেউ নিতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মুতুবিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা বিয়াদিকা ফাইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বাদশাহ আল্লাহর হাতে রয়েছে, ধনদৌলতের চাবি আমার আল্লাহর হাতে রয়েছে। দোজাহানের বাদশা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের খাজানার মালিক করেছেন। সেই নবীর মহব্বতে, সেই নবীর ভালোবাসায় আপনি যদি দান করি, আর সেই দান যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর রহমত যদি বর্ষণ হয়, আপনি ভাবতে পারবেন না কোন লাইন দিয়ে আপনার বর্ষণ হলো। আপনি কামিয়াব হয়ে যাবেন দুনিয়ার মধ্যে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন দানের লোককে বেশি পছন্দ করেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আস-সাকি কারিবুম মিনাল জান্নাহ, সাকি যারা হয় জান্নাতে অতি নিকট হয়। তো বাবা সবাই মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র এই ঘর, এই ঘরের কাজ চলছে, আপনারা সকলে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন, এবারেও দিবেন, এটা আমার আশা। সকলে মিলে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করব। কি নাম আপনার বাড়ি দেন আমি যার সময় আপনারা নষ্ট করবো না। যারা ভাবছেন দিব, তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো ওয়াক্ত এসে দিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদের সকলের দানকে কবুল করেন এবং আপনাদের বালা মুসিবত সব দূরত্ব করেন। ব্যবসা বাণিজ্যের যেন আপনাদের বৃদ্ধি হয়, উন্নতি হয়। আল্লাহ যেন আমাদেরকে নবীর ইশক ও মহব্বতে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাদের সুন্নাত বাকি আছে, আদায় করে দিন।